এই রুটির মধ্যে আসলে কি মাল মেশান যার জন্য পাগল হয়ে যায়? মাথার মধ্যে শুধু কাজ করে যে কবে বাড়ি যাব, কবে রুটি খাবো। আসলে কি আছে এই রুটির মধ্যে, এত মানুষজন কেন আসে? দর্শক, এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা খুবই বিখ্যাত, এবং এই জায়গায় এমন একটা খাবার পাওয়া যায় যে খাবারটা এতটাই বিখ্যাত যে শুধু ঢাকা থেকে আমি চলে এসেছি শুধু এই খাবারটা খেতে। আর শুধু আমি না, সাথে আমার আরো বন্ধু আছে 2-3টা। আর এখানে কিন্তু পাওয়া যায় শুধুমাত্র একটা কালাই রুটি, ঠিক আছে? আর এই কালাই রুটিটা কিন্তু এখানে শুধু একটাই আইটেম। আর এই রুটিটা এত ভাইরাল যে আমরা এর আগের বার এসে খেয়ে মানে একদম প্রেমে পড়ে গেছি। তো আসলে এখানে আমরা আসছি জানবো যে আসলে উনি এই রুটিটা আসলে কিভাবে তৈরি করে, কি এমন জাদু আছে ওনার এই রুটির মধ্যে যে বারবার আমাদেরকে পাগল করে ফেলে, ঠিক আছে? যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন ভিড় করতেছে শুধু একটা রুটি খাওয়ার জন্য। আর এই দোকানে কিন্তু শুধু রুটিই পাওয়া যায়। তো আমরা আঙ্কেলের থেকে জানবো, আঙ্কেল আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান আঙ্কেল না? তো আপনি এই রুটি আসলে এই রুটির মধ্যে আসলে কি মাল মেশান যার জন্য পাগল হয়ে যায়? মাথার মধ্যে শুধু কাজ করে যে কবে বাড়ি যাব, কবে রুটি খাবো। আসলে কি আছে এই রুটির মধ্যে, এত মানুষজন কেন আসে? ঝালেই টেস্ট। ঝালেই টেস্ট না? এই ঝাল কি আসলে আপনি বানান নাকি চাচি বানায়? চাষি বানায়। চাচি বানায় না? চাচি আসলে কি জাদু দেয় আপনি কি জানেন? আপনার ওই যে রসুন, হ্যাঁ। রসুন দেয়, মরিচ, কাঁচা ঝাল বাটে ভাজে। ও, রসুন দেয়, কাঁচা ঝাল দেয়। এখানে কিন্তু অনেক ধরনের ভর্তা পাবেন। এটা কিসের ভর্তা যদি একটু বলতেন? সরষা আর হলো ধনিয়া পাতা। ধন্যবাদ। আর এই যে এটার মধ্যে কি আছে? ওটা শুকনা ঝাল, শুকনা ঝাল। আর এটার মধ্যে কি আছে? ওটার ভিতরে রসুন আর কাঁচা ঝাল। রসুন আর কাঁচা ঝাল। তো এইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এখানকার ভর্তাগুলো এত মজার যে এইটার জন্যই পাগল হয়ে যায়। শুধু এইটা না, আপনি যখন রুটিটা নেবেন আপনাকে কিন্তু পেঁয়াজ দিবে, ঠিক আছে? এই যে চাচা কিন্তু মনে করেন যে পেঁয়াজ চাচি করছে সবকিছুই, যাই হোক। আর এই যে রুটিটার উপরে যখন মনে করেন যে পেঁয়াজটা দিয়ে ওরা মাখাই দেয়, হ্যাঁ, এটা সরিষার তেল মারে, একদম পিছলা হয়ে যায়। মানে কি বলবো, মাথা নষ্ট একটা স্বাদ তৈরি হয়ে যায়, যেটার জন্য কিন্তু অসংখ্য মানুষ এখানে ভিড় করে ফেলে। হ্যাঁ, তা আপনি কত বছর ধরে এই রুটিটা তৈরি করেন যদি একটু বলতেন? আমার ব্যবসার বয়স নিম্ন 30 বছর। ওরে বাপরে, 30 বছর ধরে কিন্তু চাচা খেলতেছে, ঠিক আছে? শুধু এই রুটি নিয়ে আর আমাদের মন নিয়ে, ঠিক আছে? পাগল করে ফেলছে। অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছে। আমি যদি এখানে দেখাই, আপনারা কত বছর, আপনারা কতদিন ধরে এখানে? আমরা অনেক দিন ধরে, আমাদের বাসা এখানে। ওনারা কিন্তু অনেক বছর ধরে খায়। আর ওনারা খুবই লাকি যে আসলে এই পাগল করা জিনিসটা কিন্তু এখানে পাওয়া যায়। আপনার কেমন লাগছে এটা খেয়ে? কঠিন ভাই। কঠিন না? কঠিন মানে কাকে বলে? সে আঙ্কেল কেমন লাগছে? লাগছে এটা খায় কঠিন লাগছে। তোমার কাকির সাথে রোজ গন্ডগোল করে আমি এখানে চলে আসি। কাকা কিন্তু বাড়িতে গন্ডগোল করে চলে আসে কাকির সাথে, ঠিক আছে? এই শীতের রাতেও উনি কিন্তু এই বিষয়ে ভাবে না, ঠিক আছে? কাকির সাথে কিন্তু গন্ডগোল করে চলে আসে শুধু এই রুটি খাওয়ার জন্য, ঠিক আছে? আর এই যে তারা কিন্তু নিয়েছে, দেখেন এখানে কিন্তু ভর্তা টর্তা নিয়ে কিন্তু একদম বসছে, মানে খেলা শুরু। আপনারা যে কেউ চাইলে চলে আসতে পারেন। আর যারা কুষ্টিয়ার মধ্যে থেকে আছেন, যারা কুষ্টিয়া, দৌলতপুর, হোসেনাবাদ, ভেড়ামারা এই জায়গাগুলো থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা তো চিনবেন ইনশাল্লাহ। জায়গাটা চিনেন, বাট হয়তো এই টেস্টটা কখনো নেয়নি। অবশ্যই চলে আসবেন এই জায়গাতে, মাথা নষ্ট করে এটা স্বাদ। অবশ্যই একবার আসবেন। যারা কালাই রুটি পছন্দ করেন তারা আসলে তো পাগল হয়ে যাবেন। আর যারা কালাই রুটি চিনে না বা পছন্দ করেন না, তাদেরকে ওইখানে নিয়ে আসতে পারেন, একদম ফিদা হয়ে যাবে। হ্যাঁ, প্রেমে পড়ে যাবে ইনশাল্লাহ।